হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু জানিও। আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপডেট দেব, বাট আনফর্চুনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কোনো আপডেট দিতে পারিনি। তো সোজা চলে এলাম লাইভে। হ্যালো রমিলা, হ্যালো সুদেশনা, হ্যালো এভরিওয়ান, প্লিজ জয়েন করো লাইভটা যদি পসিবল হয়, মানে ফ্রি থাকলে একটু জয়েন করো। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। হ্যালো নমিতা, হ্যালো তমাল, হ্যালো ভাস্বতী, ক্লিয়ার, থ্যাংক ইউ। ডিভাইন ব্লেসিংস এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস। ওকে, আচ্ছা, সো সবাই একটু জয়েন হতে থাক 2-4 মিনিট। হ্যাঁ, পাখু শেয়ারও করে দিয়েছে লাইভটা, থ্যাংক ইউ। আচ্ছা চলো, সো লিঙ্ক অলরেডি শেয়ার্ড। আমি এক্সপেক্টও করিনি যে লিঙ্ক শেয়ার হবে, বিকজ আমি কোনো ইনফরমেশন ছাড়াই এসেছি। তো সবাই জয়েন হতে থাক। আচ্ছা, আজকে বলেছিলাম ভয়েস রেকর্ড করে বলবো, বাট ভেবে দেখলাম ইটস নট পসিবল যে ভয়েস রেকর্ড করে এতটা ডেসক্রাইব করা। তার থেকে এটা বেটার যে আমি একটু লাইভে চলে আসি। যদিও আমার হেলথ একটু ডিস্টার্ব আছে, যারা জানো কালকের ক্লাস লাবণীর কাছে করেছো তারা জানো যে আমার শরীরটা বেশ খারাপ কাল থেকে। তারপরেও আমি ভাবলাম যে না, অ্যাটলিস্ট আই শুড ডু দ্য লাইভ। রাদার আমার গত কালকেই করা উচিত ছিল লাইভটা, বাট ইটস ওকে। একটুখানি এখন শরীরটা ঠিক আছে, সো আই ক্যান ডু দ্য লাইভ। ভালো আছি সায়নী, এখন বেটার আছি। খুব ভালো নেই, বেটার আছি, ঠিক আছে। ভালো আছি একটু আগের থেকে ঈপ্সিতা, শরীরটা একটু খারাপ, ঠিক আছে। যারা কালকের ক্লাস করেছো তারা জানো যে এরকম কখনো হয় না যে লাবণী ক্লাস নেবে আমি সে লাস্ট পার্টে থাকবো না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি। অ্যান্ড আমি কোথাও বেড়াতে গেলেও ক্লাস স্কিপ করি না, কিন্তু কালকে শরীরটা এত খারাপ ছিল, বলে বোঝানোর নয়, ঠিক আছে। তো ভাবলাম যে চলো আজকে অন্তত লাইফটা শুরু করি। আচ্ছা, শরীর এখন বেটার আছে পিউ, আগের থেকে বেটার আছে, তবে কমপ্লিটলি রিকভার্ড নয়, ঠিক আছে। আচ্ছা, এবার শুরু করি লাইভটা। আজকে লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সমৃতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের লাইভটা হচ্ছে পার্টিকুলারলি 12-12 পোর্টাল নিয়ে। শুধু আজকের দিনটাই কি 12-12 পোর্টাল? পোর্টালটা কি, পোর্টালটা কখন ওপেন হচ্ছে, কত দিনের জন্য ওপেন হচ্ছে, অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, সমস্ত কিছু নিয়ে আজকের লাইভটা, ঠিক আছে। কেমন আছো? আগের থেকে বেটার আছি, আগের থেকে বেটার আছি। যারা কালকে ক্লাস করেছো তারা জানো আমার শরীরটা বেশ খারাপ ছিল, আগের থেকে বেটার আছি। যদি জিজ্ঞেস করো কি হচ্ছে, নাথিং স্পেশাল, অতিরিক্ত গার্ডেনিং করতে গিয়ে, ঠিক আছে, গার্ডেনিং এর চক্করে গোটা বডিতে গা হাত ব্যথা, জল ঘেঁটেছি, ঠান্ডা লেগে গেছে, যন্ত্রণা, এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। দেখ, মানে যা হয় আর কি, ফিজিক্যাল এফোর্ট তো অতটা দিই না, তো গোটা বডি একদম পুরো কালশিটে কালশিটে দাগ পড়ে গেছে। আমার হয় এরকম, আমি যোগা প্র্যাকটিস করলেও আমার গায়ে কালশিটে দাগ পড়ে গিয়ে জ্বর চলে আসে, ঠিক আছে। আমি যার জন্য ভয়ে যোগা প্র্যাকটিসও কারোর কাছে করতে পারি না। একবার ট্রাই করেছিলাম, 5 দিন জ্বর ছিল, ডাক্তারের ওষুধ খেতে হয়েছিল, গোটা বডি কালশিটে পড়ে গিয়েছিল, এরকম মানে খুব নাজুক বডি আর কি। যদিও আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে আগের মতো একদম হার্ডি বডি করতে, ঠিক আছে, চেষ্টা করছি। আগে যেরকম গ্রামে যখন থাকতাম যেরকম ইমিউনিটি ছিল সেরকম করতে চেষ্টা করছি, দ্যাটস ওয়াই কোনো অ্যালোপ্যাথি মেডিসিন খাই না এখন, ঠিক আছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আই উইল বি ফাইন, ঠিক আছে। আর কালকে এত পেন হচ্ছিল গোটা বডিতে, কি বলবো, মানে মনে হচ্ছিল খুব পিটিয়েছে চাবুকে করে। আচ্ছা, সো ক্যান বি স্টার্ট দ্য লাইভ? ফিরে তোমার সাথে দেখা করবো, একদম একদম করো। থ্যাংক ইউ প্রতীতি। প্রতীতিকে আমি কি বলবো আলাদা করে, এই মেয়েটা খুব মিষ্টি একটা মেয়ে। ভগবান করুক দুনিয়ার সব সুখ শান্তি সমৃদ্ধি ও পাক, ঠিক আছে। ইটস নট অ্যাবাউট কি যে আমাকে আলাদা করে আম, আমার লাইফেও এ দিয়েছে বলে, স্টার দিয়েছে বলে, ইটস নট লাইক দ্যাট। গতকাল আমি যখন পোস্ট করেছিলাম, তারপর সি কমিউনিকেটেড, সি মানে আমাকে কমপ্লিটলি মেসেজ করে যে গুরুমা আমি ডোনেট করতে চাই, ঠিক আছে, প্লিজ তুমি আমাকে সেই অপশনটা দিও।
তো সেটাই বলবো যে যারা ভালো মানুষ, শুধু প্রতীতি না, যারা এতটাই ভালো মনের মানুষ, যারা কালকে বলেছো ডোনেটের কথা, যারা বলেছো পাশে থাকার কথা, অন্য মানুষের ভাবার কথা, সারা দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি তারা পাক, আর সমস্ত নেগেটিভিটি তাদের থেকে যাক, ঠিক আছে? আচ্ছা চলো, সো লেট স্টার্ট দ্য লাইভ। এবারে প্রথম জিনিস হচ্ছে আজকে 12/12/24 অ্যান্ড আজকের দিনটা না, যদি তোমরা দেখো 2 আর 1 যোগ করলে 3 আসে। আজকের দিনটা ইটসেলফ বৃহস্পতিবার, 2 আর 1 যোগ করলে 3 আসে, দ্যাটস ট্রু। তো 3 আসা মানে কি? 3 আসা মানে হচ্ছে জুপিটারকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দিনটা বৃহস্পতিবার, যেটা আগেন জুপিটারকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এই দিনটার মাহাত্ম্য ইটসেলফ অনেক বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে 12/12 এমনিতেই সমস্ত বছরই পোর্টালে ইজ ভেরি ইম্পর্টেন্ট। 12/12 মিলে 24 হয়, সালটা 24, সো 24/24 রিপিট করছে। আচ্ছা, সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে 12/12 পোর্টাল ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন। দ্বাদশ ভাব অ্যাস্ট্রোলজিক্যালি, numerologically, in every aspect is all about transformation, is all about changing, is all about divine things, is all about manifesting a lot of things, ঠিক আছে? 12 খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষের স্পিরিচুয়াল গ্রোথের জন্য। আর যারা আমাকে প্রশ্ন করো যে স্পিরিচুয়াল গ্রোথ করে কি হবে, কি হবে? তুমি যদি একটা কাঠেও হাত দাও না, সেটাও শোনা হবে। যখন তুমি কিছু আশা করবে না, যখন তুমি স্পিরিচুয়ালি গ্রো করবে, ইউনিভার্স তোমার প্রত্যেকটা উইশকে ধরে ধরে ফুলফিল করবে। তোমাকে আলাদা করে বলতে হবে না ইউনিভার্সকে যে আমাকে এটা দাও। তোমার থট আসবে, ইউনিভার্স তোমার কাছে আলাদিনের প্রদীপের মতো, মানে হয় না আলাদিনের জিন, সেই রকম দাঁড়িয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্পিরিচুয়ালিটি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে স্পিরিচুয়াল হয়ে কি হবে, হ্যাঁ, এগুলো তো যা হবে হবে, একটা জীবন মৃত্যুর সার্কেল থেকে বেরোবে, অনেক ভালো জিনিস হবে। যদি সহজ ভাষাতে যারা একটু মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র বিলিভ করে বা ভালোবাসে, তাদেরকে বলবো একটু স্পিরিচুয়াল হয়ে দেখো, নিজের এনার্জি অনেক উপরে চলে যাবে। অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন এই জিনিসটাই বলে যে জীবনে যা ভাববে, যা ফিল করবে, যে এনার্জিটা থাকবে, সেটা মাল্টিপল হয়ে তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? সো স্পিরিচুয়ালিটির এতটাই পাওয়ার আছে। স্পিরিচুয়ালিটি ইজ নট অ্যাবাউট আমি সমস্ত কিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে একটা জায়গায় চলে গেলাম। স্পিরিচুয়ালিটির অনেক মানে আছে। যদি ল অফ অ্যাট্রাকশনের কনটেক্সটে মানে বোঝাতে হয়, তাহলে এনার্জির আপলিফমেন্ট, এবং সেই এনার্জির আপলিফমেন্ট বা তার সঙ্গে সঙ্গে ডিভাইন মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, ঠিক আছে? দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি ল অফ অ্যাট্রাকশনের কনটেক্সটে। সো অনেক কিছু জিনিস চলছে এখন। নাও এটার কি বেনিফিট হবে, 1 by 1 আসবো, অ্যান্ড হোয়াট টু ডু, আগামী 12টা দিন আমরা কি করব সেটা আসবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম জিনিস সেটা হচ্ছে আজকে 12/12/2024, 12 আর 12 যোগ করলে হয় 24, আর সালটা ইটসেলফ 2024। তো 24/24 যেটা পরিষ্কার বোঝায় যে দিস ডে ইজ অল অ্যাবাউট ম্যানিফেস্টেশন, দিস ডে ইজ অল অ্যাবাউট পাওয়ার। বিকজ 24-এর পাওয়ার জানো না, আমার মনে হয় এখানে খুব কম মানুষ আছে। আজ থেকে 4 বছর আগে 24-এর ওপরে একটা লাইভ করেছিলাম, এবং সেই লাইভটা আমার মনে হয় দেখেনি এমন খুব কম মানুষ আছে। যদি পরবর্তী ক্ষেত্রে যারা জয়েন করেছে না দেখে থাকে, তারা অনেকেই ইউটিউবে দেখেছে 24-এর পাওয়ার। নিউমারোলজিতে 24-এর পাওয়ার কি আলাদা করে বলার কিছু নেই। এভরি ডে আমার হাতে লেখা থাকে, এভরি ডে আমার খাতায়, যখন আমার গানের খাতা, আমার নর্মাল খাতা, আমার অফিসের খাতা ওপেন হয়, সেখানে প্রথম নাম্বার যেটা থাকে দ্যাট ইজ 24। সো 24 ইজ ম্যাজিক্যাল নাম্বার। 2024 সালে প্রচুর মানুষ এর থেকেও খারাপ রেজাল্ট পেতে পারতো। যারা 24 লিখেছে তারা ডিভাইনলি প্রোটেক্টেড ছিল, এবং 24-এর রেজাল্ট আমি বলবো না, পারলে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও, যাতে করে যারা নতুন আছে তারা বুঝবে যে 24-এর পাওয়ার কি। সো 24 লিখেছিলাম বলেই 2024 সালটা কোথাও না কোথাও প্রোটেক্টেড ছিল। না হলে 2024 তো কম খেলা দেখাতো না, কারণ শনির বছর ছিল। হয়তো অনেকের জীবনেও দেখিয়েছে, কিন্তু যারা 24 লেখে তারা অনেকটা ডিভাইনলি প্রোটেক্টেড ছিল। সো আজকের দিনে উইশ ম্যানিফেস্ট করা পসিবল। হাউ টু ডু পরে আসবো। নেক্সট পার্ট কি? 12 ইজ অল অ্যাবাউট 1+2, অ্যান্ড দুটো নাম্বারকে মিলিয়ে আসে নাম্বার 3, যেটা হচ্ছে জুপিটার, যেটা হচ্ছে শুভ শুভ প্ল্যানেট। এবং আজকে ফরচুনেটলি বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের রুলিং প্ল্যানেটও হলো জুপিটার।
না, জুপিটার কেন এত ইম্পর্ট্যান্ট, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, দুটো গ্রহ যদি তোমার ফরে থাকে, তোমাকে পজিটিভ রেজাল্ট দেয়, তোমাকে প্রোটেক্ট করে, তাহলে খারাপ থেকে খারাপতম সিচুয়েশনেও তুমি কখনো গাড্ডায় পড়বে না, তুমি ডিভাইনলি প্রোটেক্টেড হয়ে বেরোবে। সেই দুটো প্ল্যানেট কি কি? একটা হলো জুপিটার, একটা হলো সান। ঠিক আছে, রবি তোমাকে মারাত্মক পাওয়ার দিতে পারে, তোমার জীবনকে বদলাতে পারে। আর কে পারে? জুপিটার। যদি গুরু সাথ দেয়, সমস্ত জার্নি কিন্তু সহজে আমরা অতিক্রম করতে পারি। সো আজকে গুরুর দিন, নাম্বার 3-এর দিন। তো আমরা কি পেতে পারি? প্রথম কথা হচ্ছে, আজকের যারা রিমেডি করবে তারা জুপিটারকে পাওয়ার দিতে পারবে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, জুপিটারের একটা আলাদাই কোয়ালিটি রয়েছে। রুলিং প্ল্যানেট প্রেডিকশন বলে একটা জিনিস হয়, যেটা আমি প্রায়ই দিয়ে থাকি, ইভেন লাইভেও দিই। প্রচুর স্টুডেন্টও আমার কাছে শিখেছে, তারা খুব ভালো করে জানে যে একটা জুপিটার যদি কোথাও রুলিং প্ল্যানেটে এসে যায়, পপ আপ করে, তার মানে সে কিন্তু খারাপ থেকে খারাপতম সিচুয়েশন থেকেও বেরোনোর ক্যাপাসিটি রাখে। জুপিটার হচ্ছে ডিভাইন লাইট, ডিভাইন রে। সো আজকের রিমেডি সেই ডিভাইন রেটাকে রিপ্রেজেন্ট করছে, যার মানে হচ্ছে যে আজকের দিনে তুমি ডিভাইনলি প্রোটেক্টেড থাকবে। আজকের দিনে সব থেকে বড় জিনিস যেটা, তোমার উইশ যেটা থাকবে, তুমি যে উইশটা করছো, সেখানে গুরু তোমাকে সাথ দেবে, গুরু তোমাকে বলবে আমি তোমার জীবনের ডিভাইন লাইট, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। সো আজকের দিনে রিমেডি করলে তার রেজাল্ট আসতে বাধ্য। হ্যাঁ, এবারে কারা রেজাল্ট পাবে? বুঝতে হবে তোমার এনার্জি কিরকম। তুমি আমার লাইফটা ফলো করছো, তুমি আমার কাছে কোনো ক্রিস্টাল নিলে, বাট স্টিল ইউ আর নট গেটিং রেজাল্ট। ওয়াই? এখান থেকে কি আছে? এখানের কাচরাটাকে ক্লিন করতে হবে। শুধু ঘর ক্লিন করব, বাড়ি ক্লিন করব চলবে না, এখানেও একটা কাচরা আছে, কনস্ট্যান্ট কাচরা আসতে থাকে। উই হ্যাভ টু ক্লিন। আমাকে জিজ্ঞেস করো আসে না? এতদিন কাজ করছি, এত পজিটিভিটির সাথে আসি, একদম আসে না। ভুল কথা, মিথ্যা কথা বলবো, আমারও কাচরা আসে। এত বছর প্র্যাকটিস, এত বছর স্পিরিচুয়াল জার্নিতে থাকার পরেও খারাপ আসে। বাট দ্য বেস্ট পার্ট ইজ, আমি সেটাকে ক্লিন করতে পারি। আমি বুঝে যাই যে এখানটায় আমি রং যাচ্ছি এবং আই শুড ক্লিন ইট। ইমিডিয়েটলি আমি ওটাকে কাট অফ করতে পারি। সো ইয়োর কর্মা, ইয়োর থট শুড বি ভেরি নিট অ্যান্ড ক্লিন। যদি সেটাতে কাচরা থাকে, তুমি বাড়ি পরিষ্কার করো, তুমি যতই রেমেডি করো, তুমি যাই করো না কেন, কোনো রেজাল্ট পাবে না। বেকারই তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, বেকারই তুমি খারাপ পজিশনের মধ্য দিয়ে যাচ্ছ, মানে বেকারই তুমি সেগুলো ফলো করছো, তাতে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, আলটিমেটলি রেজাল্ট পাবে না। আচ্ছা, আমার রবি ডাউন, কি করব? রবির ওপরে প্রচুর রিমেডি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট জিনিসে আসি। নেক্সট জিনিস কি? 12-12 সংখ্যাটার মানে কি? দিস ইজ আ এঞ্জেল নাম্বার, যেটা কিন্তু উইশ ফুলফিলমেন্টেরও নাম্বার। সো এই এঞ্জেল নাম্বারটা, যেমন অনেক এঞ্জেল নাম্বার হয় না, 10-10 হয়, 17-51 হয়, 25-30 হয়, এরকম বিভিন্ন এঞ্জেল নাম্বার আছে। তার মধ্যে 12-12 ইটসেলফ একটা সুন্দর এঞ্জেল নাম্বার, যেটা আমাদের উইশ ফুলফিলমেন্টে হেল্প করে। এটা হলো নেক্সট। তারপরের পার্ট কি? 12-12 ভীষণ পাওয়ারফুল একটা নাম্বার। আজকের দিনটা ভীষণ পাওয়ারফুল, আগামী 12টা দিন রাদার ভীষণ পাওয়ারফুল। সো আগামী 12টা দিন কেন পাওয়ারফুল? বিকজ 12 নাম্বার ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন। 12 সংখ্যাটা, 12 নাম্বারটা ট্রান্সফরমেশনের সাথে যুক্ত থাকে, আর জীবনে ট্রান্সফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে পরিবর্তনটা না পছন্দ করে না, এটা অবশ্য তাদের ভুল নয়। অনেক সময় আমি দেখেছি পাস্ট লাইফ যখন আমি চেক করি থ্রু অ্যাস্ট্রোলজি, প্রচুর মানুষের লাইফে এত বেশি আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যায়। আমি অনেক মানুষকে পিএলআর এই কথাটা বলেওছি, যে প্রচুর মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের তোমার, আমি এই কথাগুলো বলেছি যে তোমার পাস্ট লাইফে এত ট্রান্সফরমেশন ছিল যে আনফর্চুনেটলি তুমি এই লাইফে ভীষণভাবে স্ট্রংলি রেজিস্ট করবে। অনেকে চার্টে এই জিনিসটা আমি দেখেছি। সো ওয়াই ট্রান্সফরমেশন ইজ ইম্পর্টেন্ট? বিকজ আমি জন্মেছি যেভাবে, আমি কখনো মরতে চাই না সেইভাবে, মানে সেই রকম, মানে সেই ফর্মে আমি মরতে চাই না। মানে জন্মেছিলাম একটা ফর্ম নিয়ে, আর সেইভাবেই বোকা বোকা মৃত্যু আমি চাই না। আমি চাই আমার জীবনটা ট্রান্সফর্ম হোক, আমি চাই আমার সোলটা ট্রান্সফর্ম হোক, আমি চাই আমার জার্নিটা ট্রান্সফর্ম হোক, একটা বেস্ট জার্নি চাই, যে জার্নিটার মধ্যে মুক্তি রয়েছে, যে জার্নিটার মধ্যে মোক্ষ রয়েছে। আর মোক্ষ কে দেবে? 12 ছাড়া মোক্ষ দেওয়ার ক্ষমতা কারণ নেই।
যারা অ্যাস্ট্রোলজি করো কেপিতে আছে, মানে তারা খুব ভালো করে জানবে যে 12 ইজ অল অ্যাবাউট সিকিং মোক্ষ, ট্রান্সফরমেশন, লাইফটাকে এন্ড করা। ইটস আ নিউ জার্নি। ট্রান্সফরমেশন মানে কি? নতুন জার্নি, অ্যান্ড নতুন বিউটিফুল জার্নি। শুধু জার্নি না, নতুন বিউটিফুল জার্নি। সো আজকের দিনটাকে না, জীবনের অতীতটাকে ছেড়ে ফেলে নতুন বিউটিফুল একটা জার্নি শুরু করার দিন। আজকের দিনটা থেকে 12টা দিন যেটা আসছে, এই পুরো 12টা দিন এনার্জি এই লেভেলে থাকবে ইউনিভার্সে, ঠিক আছে? তুমিও যদি এই লেভেলে ওটাকে ম্যাচ করতে পারো, দেন ডেফিনেটলি তোমার লাইফে ট্রান্সফরমেশন হবে। কিরকম ট্রান্সফরমেশন? গুড ট্রান্সফরমেশন। যদি অ্যাস্ট্রোলজিক্যালি বলো, 12 নাম্বারটা খুব ভালো নাম্বার, যেটা কিন্তু ইনভেস্টমেন্টকেও বোঝায়। সো 12-12 পোর্টাল ইজ ভেরি গুড ফর ইনভেস্টমেন্ট। আগামী 12 দিনের মধ্যে যদি মনে হয় যে আমি ইনভেস্ট করব, তাহলে সেই দিনটা তো আহা আহা, এই 12টা দিন খুব ভালো ইনভেস্টমেন্টের জন্য, প্রপার্টি পারচেসের জন্য খুব ভালো আগামী 12টা দিন। তো 12টা দিন প্রপার্টি পারচেস করতে পারো, ইনভেস্টমেন্ট করতে পারো, কোথাও যদি ইনভেস্ট করতে চাইছো কিছু। আর একটা জিনিস সেটা মাথায় রাখবে, টাকা কাউকে ধার দেবে না এই কটা দিন। আগামী 12টা দিন টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবে, ঠিক আছে? দিস 12 days ইজ ভেরি গুড ফর কি বলবো, বীজ বপন, ঠিক আছে? বীজ বপন মানে কি? আমরা আমরা যখন আম গাছ বসাই, তখন কি আমরা আম পেয়ে যাই? পাই না তো। আম কখন পাই? একটা সার্টেন টাইমের পরে পাই। প্রথমে বীজ বসাতে হয়, তারপরে গাছ হয়, তারপরে সেই গাছটাকে পরিচর্যা করতে হয়, তারপরে গিয়ে সেটার ফল আসে, রাইট? তো বীজ যদি না বপন হয়, কখনো কিন্তু রেজাল্ট আসবে না। আমি যদি, যেমন আমার বাড়িতে আমি যখন তোমাদেরকেও সাজেস্ট করেছিলাম ধনেপাতা দেওয়ার জন্য, চাষ করার জন্য, ধনিয়া বপনের জন্য, সেই ধনেটা যখন চাষ করেছো, সঙ্গে সঙ্গে কি তোমার ফল এসে গেছে? আসেনি। ফলটা তখন পাচ্ছ যখন তুমি বীজটা বপন করেছো। সো এই 12টা দিন হচ্ছে বপনের দিন, ঠিক আছে? এই 12টা দিনকে বলা হয় যে এই 12টা দিন বপনের দিন। কি বপন করবে? গুড কোয়ালিটিস বপন করবে। অ্যান্ড অলসো এই 12টা দিনে আস্ক ইউর সেলফ যে তুমি কোন কোন কাজে খুব ভালো। নিজের ভিতরটাকে চেক করার টাইম, যে আমি গান ভালো পারি, আমি নাচ ভালো পারি, আমি কবিতা ভালো পারি, কিন্তু আমি লাইফে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি। তার মানে কি? তুমি শেখোনি অথচ তুমি ভালো পাচ্ছ। যদি এরকম তোমাদের সাথে হয় যে তুমি শেখোনি, তুমি কিন্তু ভালো পাচ্ছ। যেমন আমি আমার ক্ষেত্রে বলছি, এটা মানে ছোট মুখে বড় কথা, আমি গান ভালোবাসতাম, আমি গান গাইতাম, গানের গলা বিরাট কিছু ভালো না, কিন্তু আমার একটা কোর ভালোবাসার জায়গা থেকেছে। আমি ছোট থেকে ভেবেছি গান শিখবো, হয়নি, শিখবো, শেখা হয়নি অ্যান্ড অল। বাট কোথাও না কোথাও আমি জানি যে এটা আমার শেখা উচিত, বিকজ এটা আমার ভালো লাগার জায়গা। যখন আজকে আমি শিখছি, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি অ্যাস্ট্রোলজিক্যাল কনটেক্সটে যে আমার কোথাও না কোথাও ব্যাকে ওই জার্নিটা থেকেছে। আমার পুরনো জীবন যেগুলো ছিল, লাস্ট যে কটা ইনকার্নেশন ছিল, সেখানে কোথাও না কোথাও সিঙ্গিং ছিল। অ্যাস্ট্রোলজি তো ছিলই, না হলে এটা কখনো প্রফেশন হিসেবে আসতো না, কিন্তু গানটা ছিল। সো চেক ইউর সেলফ যে কোন জিনিসটা, কোন কোয়ালিটিস গুলো লাস্ট ইনকার্নেশনে থেকেছে, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাও। মোট কথা, তোমার যেটা ভালোবাসার জায়গা, তোমার যেটা ভালো লাগে করতে, সেই জিনিসটাকে এই সময় শুরু করো। তুমি দেখবে সেটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। যেমন গাছ বসানো, রিসেন্ট ডেজ আমি স্টার্ট করেছি গাছ বসানো। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, কিন্তু আই এম ফিলিং গ্রেট। তো আমি 12টা দিন বেশি বেশি করে গাছের প্রতি পরিচর্যা করব, যতই আমার কষ্ট হোক না কেন। আমি জানি 12টা দিন আমি যদি বেশি বেশি করে পরিচর্যা করি গাছের, তাহলে আমার ভিতর থেকে আমি ক্লিয়ারলি আনসার পেয়ে যাব যে এটা আমার কতটা পছন্দের। ইউনিভার্স আমাকে ঠিক সেই লাইনটা দেখাবে যেখান থেকে আমি বুঝতে পারবো যে ওকে, সো এটা আমার পছন্দের জায়গা, কোথাও না কোথাও এটা আমি হোল্ড করেছিলাম। ছোট ছোট জিনিস, তোমার যেটা ভালো লাগে সেই জিনিসটা তুমি শুরু করো। কোনো বাচ্চার যদি থাকে যার ড্রয়িং ভালো লাগে, সো ড্রয়িং শুরু করো, ঠিক আছে? বাচ্চাকে দিয়ে শুরু করাও। এই 12টা দিনে না একটু হ্যাবিট ফর্ম করাও। 12টা দিনে হ্যাবিট ফর্ম হয় না, মানে মোট কথা ওই জিনিসগুলো করাও, কিন্তু করতে 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 একটা সার্টেন টাইমের পরে দেখবে তার সেই জিনিসটার প্রতি ভালোবাসা, মানে 12টা দিনের মধ্যেই বুঝতে পারবে যে আমার কতটা ভালোবাসা আসছে। অ্যান্ড তুমি নিজেই বুঝতে পারবে যেটা তোমার করা উচিত, আমার মধ্যে এই কোয়ালিটিটা আছে, কেন আমি করছি না, ঠিক আছে? সো তুমি সেটা বুঝতে পারবে। অ্যান্ড অলসো এই সময়টা হচ্ছে বপনের সময়, ঠিক আছে? বপনের সময় মানে কি? ভালো কোয়ালিটিস গুলোকে নিজের মধ্যে ইনহেরিট করার চেষ্টা করো, ভালো জিনিসগুলোকে তোমার মধ্যে আনো, ভালো থট, ভালো চিন্তা, ভালো ভাবনা 12টা দিন করো। দেখবে হোল ইয়ার, ইভেন 2025-এও যখনই তোমার নেগেটিভ থট আসবে, মনে হবে না 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 না,
এটা ঠিক না। যখনই কিছু খারাপ হতে যাবে তখন তোমার মনে হবে না এটা ঠিক না। মোট কথা এই সময় যে কোয়ালিটিস গুলোকে তুমি বিল্ড করতে চাইবে, হোল ইয়ার ইউনিভার্স তোমাকে সেই কোয়ালিটিস গুলোকে ডেভেলপ করতে দেবে, সেটা বোঝায়। আর কি বোঝায় 12-12 মানে? আর একটা জিনিস যেটা ভীষণভাবে বোঝায়, যারা বহুদিন ধরে কার পারচেস করতে চাইছে, দিস টাইম ইজ বিউটিফুল, প্লিজ গো ফর ইট। যারা কার পারচেস করতে চাইছে, যারা গোল্ড পারচেস করতে চাইছে, এই সময়টা তাদের জন্য এক্সট্রিমলি ভালো সময়। ওকে, আর মেডিটেশন বেস্ট টাইম এটার জন্য মেডিটেশনের, বিকজ এই সময় না একটা এনার্জি ইজিলি ব্যালেন্স হয়। জেনারেলি আমাদের মধ্যে না প্রত্যেকের মধ্যে ইন ইয়াং এনার্জি রয়েছে, মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি আছে, বা সবার আছে, ঠিক আছে, আমার মধ্যেও আছে, তোমাদের মধ্যেও আছে, সবার মধ্যেই দুটো সত্তা একসঙ্গে কাজ করে। সেটা কি না, একটা মাস্কুলাইন একটা ফেমিনাইন। কখনো দেখবে একটু মাস্কুলাইন ভারী পড়ে, কখনো দেখবে একটু ফেমিনাইন ভারী পড়ে, আমাদের মধ্যে হয় এটার একটু ইমব্যালেন্স হয় মাঝে মাঝে। যদি তুমি কিনলি অবজার্ভ করতে পারো, তুমি নিজেই বুঝতে পারবে, আমি তো বুঝতে পারি, ঠিক আছে, যে ওকে সো এটা আমার মাস্কুলাইন এনার্জি আমাকে দিয়ে করালো, ওকে সো আমার ফেমিনাইন এনার্জি এটা এই ক্ষেত্রে ভারী পড়লো, ঠিক আছে, তো এটা বোঝায়। কিন্তু এই টাইমে বিশ্বাস করো, মেডিটেশন করবে, বাটারের মতো স্মুথনেস আসবে। বাটারের মতো স্মুথনেস মানে তুমি বসবে, তোমার মন স্থিতি হয়ে যাবে, তুমি একদম রিল্যাক্স ফিল করবে, তোমার ইন ইয়াং এনার্জি, তোমার মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ভীষণভাবে ব্যালেন্স হবে। কাদের অবশ্যই এই সময়টায় করা উচিত, আমি তো রেগুলার মেডিটেট করি, আমার কথা বাদ দাও, কাদের এই 12টা দিন অবশ্যই মেডিটেট করা উচিত, যাদের দেখবে এই জায়গায় গোপ টোপ বেরোয়, ঠিক আছে, যেসব মেয়েদের মানে যাদের পিসিওডি আছে, পিসিওএস রয়েছে, গাইনি প্রবলেম রয়েছে, ওভারিয়ান সিস্ট রয়েছে, ওভারিয়ান প্রবলেম রয়েছে, দিজ আর দ্য প্রবলেম যেটা টিপিক্যালি এটা বোঝায় যে সেই পার্সনের, সেই মহিলার ফিমেল এনার্জি অনেক লো অ্যান্ড মাস্কুলাইন এনার্জি অনেক বেশি। একটা মানুষের রোগ দিয়ে বোঝা যায়, জানো তো? তোমরা কি এটা বোঝো যে মানে বুঝতে পারো যে রোগ দিয়ে বোঝা যায় মাস্কুলাইন এনার্জি হাই লেভেলে যাচ্ছে না ফেমিনাইন এনার্জি হাই লেভেলে যাচ্ছে? পারচেস কি 12 দিনের মধ্যে করতে হবে? ইয়েস রুমাদি, বাড়ি পারচেস, ফ্ল্যাট পারচেস করা যাবে, ঠিক আছে। আমাকে একটুখানি এটা বলো, আচ্ছা লাইভটা কে কে শেয়ার করেছো? এত কথা কি বলা যেত ভয়েস রেকর্ডে? এত কথা তো ভয়েস রেকর্ডে বলা যেত না, বলা যেত? হ্যালো তনুশ্রী, রাধে রাধে। 2025-এ কোন ক্রিস্টাল ইউজ করবো? ম্যাক্সিমাম রেড জ্যাসপার, কার্নেলিয়ান, এগুলো ইউজ করো, ঠিক আছে। না, এত কথা ভয়েসে বলা যেত না, তো আমি এই জন্যই ভাবলাম যে চলো লেট স্টার্ট দ্য লাইভ, ক্রিস্প রাখবো, টু দ্য পয়েন্ট রাখবো, সো দ্যাট ইজিলি হয়ে যায়। শেয়ার ডান, শেয়ার করেছি, কে কে শেয়ার করেছো? অনেক চুমু তাদের, ঠিক আছে। আমার অবস্থা দেখো, নোক টোকের মাটি ফাটি লেগে না যাচ্ছে, তাই পরিস্থিতি আমার হাতের, বাট স্টিল আই এম এনজয়িং, ট্রাস্ট মি। মানে আমি যে এতটা পরিমাণে কোর লেভেলে ভালোবাসতাম, আই হ্যাড নো আইডিয়া। এসে গেছিস, ঠিক আছে, আই হ্যাড নো এ কেমন হলো? ভালো? কি হলো, গৃহপ্রবেশের পুরো কাজ? বাহ, দ্যাটস গুড। হ্যাঁ, পুরো যেটা পঞ্চাঙ্গ সুস্থে। বাহ, সেম প্রসেসই করেছিস তারা পিঠা। ওরা থাকবে আজকে রাতে? ঢুকে গেছে। বাহ, দারুণ, খুশি, ওটাই মেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাই তো মেন। ক্লায়েন্টের বাবার প্রবলেম, বাবা লঙ্কা মাখতে ওটা খাওয়ার বন্ধ হয়ে স্বামী স্ত্রীকে দুজনকে বসে কি দুবার 4বার মেরেছি, কোনো রেজাল্টই আসেনি, খুব ভালো হয়েছে। ক্লায়েন্টের বাবার মুক্ত শত্রু আছে, পাতি লেবু দিয়ে কাজগুলো করেছি, লেবুর কাজটা শুকনো লঙ্কার নেগেটিভিটি এনার্জি অ্যাচিভ করে নিয়েছে। শুকনো লঙ্কা লেবুটা খুব কাজ দেয়, ভালো করেছিস, করে দিয়েছিস। ছবিগুলো দেখাস, দেখবো। হ্যাঁ হ্যাঁ, তুই ফ্রেশ হ, তুই ফ্রেশ হ, আমি লাইভেই আছি। জানো আজ রাধারানীর কাছে যাচ্ছি, এখন ট্রেনে আছি। তাই 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 বাহ, লাইভ করে খুব ভালো করেছো, তোমায় দেখতে পেলেও মনটা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ফর প্রিয়াঙ্কা ম্যাম ফর এভরিথিং, থ্যাংক ইউ। প্লিজ শেয়ার দ্য লাইভ, ঠিক আছে। তুমি চুলটা আবার লম্বা করো, ভালো লাগছে না? ছোট চুলে ভালো লাগছে না আমাকে?
রিংটা তোমায় খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাকেও গাছ লাগাতে বলেছো। হ্যাঁ, আমি জানতাম না যে এতটা আমি গাছ ভালোবাসি, বিশ্বাস করো আমি সত্যিই জানতাম না। আচ্ছা, সো ব্যাক টু দ্য লাইফ, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে ধরো দেখা গেল এরকম যে কোনো মানুষের এনার্জি, মাস্কুলাইন এনার্জি অনেক বেশি। কাদের মাস্কুলাইন এনার্জি বেশি হয়? যাদের টিউমার হয়, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান ফাইব্রয়েড, প্লাস হচ্ছে তোমার পিসিওডি, পিরিয়ড, গাইনো প্রবলেম, হাঁটা চলাতে একটা মাস্কুলাইন ব্যাপার থাকে, এই জায়গায় গোঁফটোপ বেরিয়ে যায়, তাদের না ভীষণ প্রবলেম হয়। তারা বিশ্বাস করো, আমার কথা শুনে কিছু করো আর না করো, কোনো রিমেডি করো আর না করো, জাস্ট টানা 12টা দিন এভরিডে মেডিটেশন করো। আমার ইউটিউব চ্যানেলে একটা মেডিটেশন অ্যাভেলেবেল আছে, তোমরা ওটা দেখো, ওটা দেখে মানে রেগুলার বেসিসে 12টা দিন করো, বা যে কোনো মেডিটেশন তোমার যেটা ঠিক লাগে সেটা করতে পারো। কিছু যদি মনই না চায়, মনে হয় যে না ভাল লাগছে না, দেন চোখ বন্ধ করে এইখানটাতে ওং ফোকাস করো, ঠিক আছে? ওং ফোকাস করো বা একটা হোয়াইট লাইট ফোকাস করো এই জায়গাটাতে। স্টিল এত ভালো লাগবে, চিন্তার করতে পারবে না। মানে তুমি নিজে 12টা দিন পরে বুঝতে পারবে তোমার হরমোনাল ডিসব্যালেন্স কমছে, তোমার যেই ডিজিজগুলো রয়েছে সেগুলো অনেকটা কমছে, মাস্কুলাইন এনার্জি অনেকটা ডাউন হচ্ছে, ফেমিনাইন এনার্জি ইনক্রিজ করছে। তা বলে 12 দিন পরে ভালো হচ্ছে দেখে বন্ধ করে দিও না। যদি ভালো রেজাল্ট পাচ্ছ দেন কন্টিনিউ, ঠিক আছে? বাট হ্যাঁ, 12 দিনেই তুমি রেজাল্ট বুঝতে পারবে এবং সুন্দরভাবে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? কাল থেকে কাউন্ট করবো তো মানসী, আজ থেকে কাউন্ট হবে, আজ থেকে, ঠিক আছে? আমি রিমেডিয়াল পার্টে আসছি। এতখানি ক্লিয়ার? ঠিক আছে, এতখানি ক্লিয়ার। আমার দিদা 84 বছর এজ, মায়াপুর যাবে বলছে, উনি হাঁটতে পারেন না ঠিক করে। ওনাকে নিয়ে গেলে ওখানে কি খুব প্রবলেম হবে? কিচ্ছু প্রবলেম হবে না। মৌরভিকা দুবে, আমার বাবার ওয়াকিং প্রবলেম আছে, হ্যাঁ হাঁটে, একদম হাঁটে না বলবো না, কিন্তু আমার বাবাও বয়স্ক, মানে হি ইজ নিয়ার অ্যাবাউট 73-74 রাইট নাও, এবং আমার বাবারও ফিজিক্যাল কন্ডিশন ইজ নট দ্যাট মাচ গুড। আমার বাবা মায়াপুর দর্শন করে এসে আমাকে বলেছে, ফার্স্ট টাইম ইন মাই লাইফ, এত জায়গা আমি ঘুরিয়েছি, ফার্স্ট টাইম কোনো একটা জায়গায় দর্শন করে এসে বলেছে আমাকে যে আমি আবার যাব। ঠিক আছে, তুমি 2-3টে জিনিস মাথায় রাখবে। প্রথম হচ্ছে ওখানে হুইল চেয়ার ফেসিলিটি রয়েছে, ঠিক আছে? দো আমার বাবার ক্ষেত্রে লাগেনি, হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছিল বসছিল, টুকটুক করে যাচ্ছিল বসছিল। যদি ওইটুকু হাঁটতে পারে, মানে ধরো 250 মিটার 300 মিটার হেঁটে গেল, গিয়ে বসলো, আবার 250-300 মিটার গেল বসলো, এরম ভাবে যদি যেতে পারে তাহলে যেতে পারে, না হলে হুইল চেয়ার ফেসিলিটি তুমি অ্যাভেল করতে পারবে। এটা হলো একটা। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে এমন রুম নেবে ভবনগুলোতে, আইদার নিচের ফ্লোরে রুম নেবে, না হলে যেন অবশ্যই তোমার এ থাকে, কি বলো ওটাকে, এলিভেটর ফেসিলিটি থাকে, ঠিক আছে? তুমি শুধু এটা দেখে নেবে ব্যাস। বাকি ওখানে খাবার যেটা ভোগ দেয় সেটাও আমার বাবা নিচে গিয়ে খেয়েছে, কিন্তু বসে না, চেয়ার টেবিল ফেসিলিটি ওল্ড এজ পার্সনদের জন্য রয়েছে। তুমি আরামসে যাও, চিন্তা করো না, রাধারানীর কৃপাতে দেখবে সুস্থ থাকবে, ভালোভাবে ঘুরে আসবে, বিশ্বাস রেখে যাও, ঠিক আছে? হ্যাঁ সমৃতা, দেখে নেবো, আমি দেখার টাইম পাইনি বাবু, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। চলো এবারে লেটস গো ফর দ্য রিমেডিয়াল পার্ট, মানে হোয়াট টু ডু অ্যান্ড কোন দিন থেকে কাউন্ট হবে, কিভাবে শুরু হবে অ্যান্ড অল, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, আজ থেকে শুরু করে আগামী 12 দিন অবধি যে কোনো 3টে উইশের ওপরে তোমরা রিচুয়ালস করতে পারবে। তো আমার লাইভ শেষ হবে, খাওয়া দাওয়া করবে, করে যখন ঘুমাতে যাবে ঠিক তার আগে একটা পেজ নেবে বা একটা ডায়েরি নেবে, ডায়েরির মধ্যে উপরে লিখবে 12-12, আজকেও লিখবে 12-12, কালও লিখবে 12-12, পরশুও লিখবে 12-12, এভরিডে। আইদার ব্লু ইঙ্ক দিয়ে, না হলে তোমার হচ্ছে রেড ইঙ্ক দিয়ে, না হলে গ্রিন ইঙ্ক দিয়ে, 3টে কালি বললাম, হ্যাঁ, ব্লু, গ্রিন বা রেড, ওকে? 3টে কালির মধ্যে যে কোনো একটা কালি দিয়ে প্রথমে 12-12 লিখবে, ঠিক আছে? 12-12, কমা ফুল স্টপ কিছু না, 12-12 লিখলে তোমার যে মানে যে এটা কমফোর্টেবল, ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজিতে, বাংলায় লিখতে চাইলে বাংলায়, প্লেন যেরকম আমরা লিখি 1-2-1-2 পরপর লিখে নিলে, লেখার পরে নিচে না 3টে উইশ লিখবে, তোমার 3টে উইশ পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখবে, ঠিক আছে? প্লিজ ডু ইট, ঠিক আছে? মানে ইটস আ হাম্বল রিকোয়েস্ট। হাউ ল অফ অ্যাট্রাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, তুমি নিজের চোখে সেটার প্রত্যক্ষ প্রমাণ পাবে, যদি তোমার মনটার এখানে কিরা না থাকে, নেগেটিভিটি বা নোংরা না থাকে।
এইখান থেকে না ক্লিন না হলে কোনো জিনিসও হবে না, এখান থেকে যদি ক্লিন থাকে দেখবে ম্যাজিকের মতো ওয়ার্ক করবে। সো 3টে উইশ পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখবে, ঠিক আছে? প্রথম কি লিখবে? প্রথম লিখবে হচ্ছে যে আমি, ধরো তুমি জব চাইছো, আমি জব পেয়ে গেছি, বা তুমি জবে বেটারমেন্ট চাইছো, আমি জবে বেটারমেন্ট পেয়ে গেছি, বা তুমি কেরিয়ারে সাকসেস চাইছো, তো আমি কেরিয়ারে সাকসেস পেয়ে গেছি, ঠিক আছে? এটা হলো একটা, ঠিক আছে? আমি না মৌরিকার কমেন্টটাতেই আটকে গেলাম, তোমাকে রাধারানীর মতো স্নিগ্ধ লাগলো, মনে হলে যেন উনিই বলালেন, উনিই বলালেন, উনিই বলালেন। কি ছিল? মৌরভিকা, ঠিক আছে? এক্সট্রিমলি সরি, মেবি হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা রং করছি। উনিই বলালেন। তুমি যদি আমার লাইভে এসে কমেন্টটা করেছো এবং আমার কাছ থেকে উত্তরটা পাচ্ছ, বি রেডি যে রাধারানী ওনাকে ডাকছেন, অ্যান্ড শি ইজ লাকি। ওকে, শি ইজ ভেরি লাকি। রাধারানী ওনাকে চরণে স্থান দেবেন, তাই ওনার এই ইচ্ছাটা হয়েছে। না হলে এত জায়গা থাকতে মানুষ তো ঘোরবার জন্য লাখ জায়গা পাবে, এরকম জায়গাতেই কেন যাবে? ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে নিয়ে যাও, আমার কথাটা মিলিয়ে নিও, 100% খুশি হবে মানুষটা, ঠিক আছে? এবং প্রচুর প্রচুর পুণ্য কামাবে, তুমিও কামাবে, ঠিক আছে? তুমি নিয়ে যাচ্ছ, তুমিও কামাবে, বাট সেটার আশা করো না। আমি যেমন ওখানে গিয়ে বলেছি যে আমার যদি 1% পূর্ণ হয়ে থাকে সেটাও যেন ডোনেট হয়ে যায়, আমি দিয়ে দিয়েছি অন্যজনকে, সেটা আমার বাবাকেই, যে আমার বাবাকে দিয়ে দিয়েছি। তো পুণ্য তো ডোনেট করা যায়, তো আমি খুব ওটাই বিলিভ করি, ঠিক আছে? চলো ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, এবারে ব্যাক টু দিস প্রসঙ্গ। সেটা হচ্ছে একটা খাতা নিলে, খাতাতে 12 লিখলে তার নিচে তোমার 3টে উইশ পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লিখবে। সাপোজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট প্রেগনেন্সি, সো কি লিখবে? প্রেগনেন্সি এসে গেছে। সাপোজ ইউ আর থিঙ্কিং, 3টে পরপর লিখবে, আলাদা আলাদা, হ্যাঁ? তো তুমি ধরো তোমার 3টে উইশ আছে, তোমার ধরো উইশ রয়েছে কেরিয়ার, প্রেগনেন্সি অ্যান্ড ফিনান্স, তাহলে লিখবে কেরিয়ারে সাকসেস পেয়ে গেছি, প্রেগনেন্সি হয়ে গেছে, অ্যান্ড ফিনান্সিয়াল বেটারমেন্ট হয়ে গেছে। 3টে উইশ। সেম উইশই কালকে লিখবে, সেম উইশই পরশু লিখবে, ঠিক আছে? তো একটা পেজ, প্রথম একটা পেজ নিলে 12টা আলাদা আলাদা পেজে লিখবে, হ্যাঁ? দাঁড়াও দেখাচ্ছি কিরকম ব্যাপারটা। আচ্ছা, এটা আমার খাতা, আমার ডায়েরি, ঠিক আছে? নাও ওকে, সো সাপোজ আমি এখান থেকে লেখা শুরু করলাম, সাপোজ, ঠিক আছে? সো আমি কি লিখবো এখানে? 12, নিচে নীলকালির পেন দিয়ে 3টে উইশ পজিটিভ অ্যাফার্মেশনে লিখবো, এন্ড। যখন লেখা শেষ হয়ে যাবে, সারাদিনে যখন হোক লিখতে পারো, আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করো, কালকে সকালে, দুপুরে, রাতে, whenever you are free, just do it. অ্যান্ড যখন লিখছো, জাস্ট ক্লিয়ার থট প্রসেস যেন থাকে যে আমার কেরিয়ারে কি কি জায়গা আমি ভালো চাই, আমার ফিনান্সে কি কি জায়গা আমি ভালো চাই, অ্যান্ড আমার প্রেগনেন্সি কিরকম আমি চাইছি। সো বি ক্লিয়ার, বি স্পেসিফিক, ঠিক আছে? অ্যান্ড একদম মন থেকে বিশ্বাস করো যে সেটা আমি পেয়ে গেছি। নাও নেক্সট পেজে চলে যাবে পরের দিন, ঠিক আছে? পরের দিন এই পেজটা ধরলাম, এই পেজটা ধরে আমি পরের দিন সেম প্রসেস, সেম উইশ, সেম 12 সেম প্রসেস। পরের দিন 3 নাম্বার পেজে, তারপরের দিন 4 নাম্বার পেজে, এইভাবে একদম 12টা দিন আমি লিখবো। আজ থেকে শুরু হবে 12 দিন, মানে 12, আজকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখ, 23rd-এ এন্ড হবে। 12 দিন করবো, 24 তারিখে না, ঠিক আছে? সো 23rd-এ এন্ড হবে। নাও কি করব, যেদিন এন্ড হবে 23 তারিখ, কি করতে হবে আমাকে? প্রত্যেকটা পেজকে না আমি ফোল্ড করে দেব, ঠিক আছে? প্রত্যেকটা পেজকে আমি ফোল্ড করে দেব, মানে এটা আমি 12 তারিখ, মানে আজকে ধরো লেখা শুরু করেছি, এটা ধরো কালকে লিখেছি, এটা পরশু লিখেছি, এইভাবে লিখেছি। তো আমি কি করব, যেদিন আমার 23 তারিখ হবে সেদিনকে সবকটা পেজকে এইরকম ধরবো আর এরকম ফোল্ড করে দেবো। আর যদি প্লেন কাগজে লেখো, প্রত্যেক দিনের যে কাগজটা আছে সেটাকে ফোল্ড করে দেবে, বেস্ট তো হয় খাতাতে লিখলেই। সো ফোল্ড হয়ে গেল, নেক্সট দিনের পেজ আগেন ফোল্ড, ঠিক আছে? তারপরের দিনের পেজ আগেন ফোল্ড, সো এইভাবে ফোল্ড করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ফোল্ড করে এইভাবে ডায়েরিটা বন্ধ করে রেখে দেবে। ডান। দাঁড়াও আমি ডায়েরির পেজগুলো খুলে দিই। ওকে, নাও ফোল্ড করে ওটাকে রেখে দেবে। অ্যান্ড বি ভেরি ক্লিয়ার যে কোনো রকম অ্যাটাচমেন্ট রাখবে না। অ্যাটাচমেন্ট মানে কি? বিশ্বাস আছে যে আমি পাবো, কিন্তু কবে পাবো, কবে পাবো, কবে পাবো,
ঠিক আছে, সেটা না। হ্যাঁ, অন্যের জন্যও করতে পারবে, এটা প্রক্সি করা যাবে। সো এটা হলো ফার্স্ট রেমেডি। ক্লিয়ার? প্লিজ আমাকে জানাও। তাহলে নেক্সট জিনিসে যাব। ইয়েস, প্রক্সি পসিবল, অন্যের জন্য উইশ করতে পারো। ঠিক আছে, প্লিজ জানিও যে নেক্সট রিমেডিয়াল পার্টে যাব। কিসে কিসে করতে পারবো না। ওকে, সো ল অফ অ্যাট্রাকশনের কোনো অ্যাজ সাচ রুলস হয় না। আমি বারণ করি সদ্য অসৌচ হলে কোনো নিয়ম করবে না। যদিও ল অফ অ্যাট্রাকশন এটাকে আলাদা করে বারণ করা নেই, বাট স্টিল আমার মনে হয় এতটাও বিবেকহীন হওয়া উচিত নয় যে একজন মানুষ মারা গেছে তার আত্মার শান্তি কামনা না করে নিজের উইশ ফুলফিলমেন্ট নিয়ে ভাববো। এটা আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, দ্যাটস ওয়াই আমি বারণ করি। বাট প্র্যাকটিক্যালি কোনো জিনিসে ল অফ অ্যাট্রাকশনে বারণ থাকে না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। ক্লিয়ার, থ্যাংক ইউ। নেক্সট রিমেডিয়াল পার্ট কি আছে? নেক্সট রিমেডিয়াল পার্ট যেটা রয়েছে খুব সহজ, সেটা হচ্ছে এভরিডে 5 to 10 মিনিটস মিনিমাম মেডিটেশন, ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার, যতক্ষণ তুমি পারো মেডিটেট। 12টা দিনের জন্য মেডিটেট। ঠিক আছে, থার্ড রেমেডি কি আছে? আজকে রাত্রিবেলায় খাতা নিয়ে একবার বসে তুমি বোঝার চেষ্টা করো যে কোন কোন কোয়ালিটিস গুলো তোমার মধ্যে আছে যেটা জন্ম থেকে পেয়েছো। সেগুলোকে হয়তো তুমি প্রপার নার্চার করোনি, বাট স্টিল তুমি পেয়েছো। সেগুলোকে খোঁজার চেষ্টা করো, সেগুলোর প্রতি ইন্টারেস্ট দেখার, মানে একটা পেজে না লিখে নিও। যেমন আজকে যদি আমি বসি, আমি হয়তো লিখবো যে গার্ডেনিং, আরো 2-4টে এরকম যেরকম উইশ ছোট ছোট আমার আছে, আমার ইন্টারেস্ট রয়েছে। লাইক কুকিং আমার একটা ইন্টারেস্টের জায়গা, আমার মনে হয় আমার জন্য স্ট্রেস রিমুভের জায়গা কুকিং। তো এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেটা আমি জন্ম থেকে পেয়েছি, যেগুলোর পেছনে আমাকে খুব বেশি সময় দিতে হয়নি, বাট স্টিল আমি সেগুলোতে গুড। সেগুলোকে নোট ডাউন করবো, এবং নোট ডাউন আজকে করে নেওয়ার পর আগামী 12টা দিন আমি সেটার উপরে ওয়ার্ক করব। লাইক আমি কুকিং করার চেষ্টা করব, আমি গাছ পরিচর্যা করার চেষ্টা করব। যদি তোমাদের মধ্যে কেউ থাকো ডান্স ভালো করো, ডান্সের দিকে ইন্টারেস্ট থাকে, তাহলে ডান্সটা দেখবে। মোট কথা আগামী 12টা দিন নিজের যে কোয়ালিটিটা রয়েছে, যেটার উপরে তুমি কখনো কাজ করোনি, বা তুমি যদি মেকআপ নিয়ে কিছু করতে ভালোবাসো তাহলে মেকআপের ব্যাপারটা দেখবে। ঠিক আছে, মোট কথা সেই কোয়ালিটিস গুলোকে চেক করার চেষ্টা করবা। অ্যান্ড চেক করতে গেলে একটা খাতাতে আজকে বসে টেক সাম টাইম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এবং বোঝার চেষ্টা করো তোমার যত বছর বয়স, মানে সাপোজ আজকে যেমন আমার 32 বছর বয়স, এই 32 বছরে কি কি জিনিস আমি অটোমেটিক আমার মধ্যে এসেছে আমার জন্ম থেকে। ঠিক আছে, আমি কখনো সেভাবে ট্রাই করিনি, বাট স্টিল আমি সেগুলোতে ভালো, তো আমি সেটাতে বসে দেখবো। এবং সেই জন্ম থেকে 32 বছরের পুরো জার্নিটাতে হয়তো দেখা গেছে সেটা আমি শ্রমই দিইনি, সেটা আমি ইন্টারেস্টই শো করি। নাও দিস ইজ দ্য টাইম যখন আমাকে ইন্টারেস্ট শো করতে হবে। এরপর নেক্সট ভীষণ পাওয়ারফুল রেমেডি, সেটা কি? সেটা হচ্ছে আজকে রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে, এবং শুধু আজ না, আজ থেকে শুরু করে আগামী 12টা দিন, ঠিক আছে, আগামী 12টা দিন যখনই রাত্রে ঘুমাতে যাবে, প্লিজ 3টে উইশকে ফুলফিল হয়ে গেছে সেটা ইউনিভার্সে জানিয়ে থ্যাংক ইউ জানিও। অ্যান্ড চেষ্টা করো যেটা খাতায় লিখছো ওই 3টে উইশকেই রাখতে। অ্যান্ড জাস্ট বিফোর স্লিপ, যখন তোমার সাবকনসিয়াস মাইন্ড ওপেন হচ্ছে, ঠিক সেই সময়টা ঘুম ঘুম আসছে, ঠিক সেই সময় ইউনিভার্সের উদ্দেশ্যে থ্যাংক ইউ, আমি জানি এটা ফুলফিল হয়ে গেছে। 3টে উইশ পর পর বলো, 3টে উইশ বলার পরে থ্যাংক ইউ জানিয়ে, গ্র্যাটিটিউড জানিয়ে ঘুমাতে যাও। আগামী 12টা দিন এটা অবশ্যই করো, দেখবে ট্রান্সফরমেশন দেখতে পাবে। অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে একটা প্রদীপ বাড়িতে অবশ্যই জ্বেলো। আমাদের সবার কম বেশি বাড়িতে তেল আছে, যে কোনো তেল দিয়ে একটা প্রদীপ জ্বেলো। প্রদীপের সামনে বসবে, বসে কি করবে? অবশ্যই 12 লিখবে, 12 তার নিচে কি লিখবে? তোমার নাম লিখবে। আমি কি লিখবো? 12 তার নিচে প্রিয়াঙ্কা চক্রবর্তী। তারপরে কি করব? তারপরে জাস্ট লিখবো ডিভাইন মার্সি। ইয়েস, ডিভাইন মার্সি। কেন না 12 কিন্তু ডিভাইন মার্সিকেও রিপ্রেজেন্ট করে। পূর্ব জন্মের কর্মফলকে সরিয়ে প্রেজেন্ট লাইফ এবং ফিউচার লাইফকে বেটার করতে কিন্তু 12 কারিগর।
তাই আগামী 12টা দিন এভরিডে রোজ রাত্রিবেলায় এই সেম রুটিনটা ফলো করব আমরা। কি করব? প্রদীপ জ্বালবো। এনি টাইম, ঘুমাতে যাওয়ার আগেই জ্বালতে হবে এরকম না, এখনো গিয়ে জ্বালতে পারো। জাস্ট লেখো, লেখা হয়ে যাওয়ার পর ওখানে বসে লেখো, নিজের নামটা লেখো, অ্যান্ড তার সঙ্গে লেখো ডিভাইন মার্সি। নীল কালির পেন দিয়ে লেখো, লাল লিখতে পারো, সবুজ লিখতে পারো, ঠিক আছে? এবং 12টা চিটকে ঠাকুরের স্থানে কোথাও একটা রেখে দাও। যদি ঠাকুরের স্থানে না রাখা সম্ভব হয়, জয়েন্ট ফ্যামিলি হয়, অন্য কেউ দেখে নিতে পারে, তাহলে কি করবে? তাহলে ঘরের যে কোনো একটা পরিষ্কার জায়গাতে রেখে দাও। এবং যেদিন লাস্ট দিন, 12তম দিনের যেদিন লাস্ট দিন, মানে 23 তারিখ কি করবে? সবকটা চিটকে পোড়াও, পুড়িয়ে ফুঁ দিয়ে নিজের বাড়ির জানালা দিয়ে বা বারান্দা থেকে, মানে সাইড যে বারান্দাগুলো হয় সেখান থেকে, বা ছাদে যাও, ছাদে গিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দাও। জাস্ট কমপ্লিটলি লেট গো, ঠিক আছে? সো ডিভাইন মার্সি কিসের জন্য? নিজের ভুলের জন্য, নিজের খারাপের জন্য, এবং যাতে করে আমাদের জীবনটা একটা পজিটিভ ট্রান্সফরমেশন পেতে পারে তার জন্য। ইট হেল্পস আ লট। ওকে, সো আজকে যেটা বললাম, আজ থেকে শুরু হবে, আগামী 12টা দিন এটা কন্টিনিউ হবে। শেষ দিনে সমস্ত চিরকুটগুলোকে আগুনে জ্বালিয়ে, একটা গ্যাস লাইট দিয়ে জ্বালাও, জ্বালিয়ে নিয়ে গিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দাও। ক্লিয়ার? 12টা চিট হবে, প্রত্যেকদিন এক চিটে লিখবে না, 12টা চিট হবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা জানিও প্লিজ আমাকে। ওকে, ডেলি একটা চিটে লিখবো, ইয়েস। হ্যালো সুস্মিতা, হ্যালো শুভদীপ। দিদি আমার এখন অসৌচ চলছে, আমি কি করতে পারবো? না, আমার মনে হয় করা উচিত না। যদি একান্ত প্রদীপ না থাকে তাহলে মোমবাতি জ্বালিয়ে করো আজকে, কাল থেকে প্রদীপ জ্বালাও, ঠিক আছে? মোমবাতি ইজ অলসো ইম্পর্টেন্ট, খারাপ না, বাট প্রদীপে জ্বাললে আরো ভালো, এই জন্য বল, আর কিছু না। চিটটাকে ভাঁজ করবো, হ্যাঁ নর্মালি ভাঁজ করে ফোল্ড করে রাখো। ঠাকুরের প্রদীপে করা যাবে, কেন করবে না? নিশ্চয়ই করা যাবে। না না শৈলী, এরকম কিছু করা যাবে না। যখন কোনো কিছু করবে, একটা আমার উইশ, দুটো অন্য কারোর উইশ, এইসব করা যাবে না, ঠিক আছে? প্রক্সি করা যাবে, যারা এই ডায়েরিটা জিজ্ঞেস করছো, প্রক্সি করা যাবে। ইন দ্যাট কেস 3টেই সেই ব্যক্তির হবে। আমার একটা, আমার বাচ্চার একটা উইশ, আমার হাজবেন্ডের একটা উইশ, ইউ ক্যান্ট মিক্স। ওকে, মিক্স এনার্জি কোনোভাবে, মিক্স সিগন্যাল, মিক্স এনার্জি ইউনিভার্সে দেওয়াই যাবে না। এটা আরো কমপ্লিকেশনকে আনবে লাইফে। ক্লিয়ার কমিউনিকেট করতে হবে, ক্লিয়ার সিগন্যাল দিতে হবে, কোনো রকম ডুয়াল সিগন্যালের জায়গাই নেই, ঠিক আছে? যে যার জন্য করছো তারটাই। তুমি খুব ভালো, সবাইকে গাইড করো। আমি ভালো নই, ঠিক আছে? আমি এটা বলতে পারি না আমি খুব ভালো না, ঠিক আছে? একদমই নয়। এরকম কিছু ব্যাপার নেই যে আমি খুব ভালো, নো। আমি ঠিকঠাক একটা মানুষ। খুব ভালো মানুষ হতে গেলে যে কোয়ালিটিস গুলো থাকা দরকার, আনফর্চুনেটলি এই কলিযুগে সেটা আমি রাখতে পারবো না। অ্যাজ আমাকে করে খেতে হয় অ্যান্ড কাজ করতে হয়। আমি যদি একদম সাত্ত্বিক ভাবনা নিয়ে চলি, একদম ভালো পিওর যেটাকে বলে, যেটা আমি হতে চাই অ্যাকচুয়ালি, সেটা নিয়ে চলি, আমি বাঁচতে পারবো না। আমাকে পিষে মেরে দিয়ে মানুষ চলে যাবে। আমি ভালো, তবে আমি খুব ভালো নয়, একটা ডিফারেন্স আছে। আমার ইচ্ছা আছে আরো আরো ভালো হওয়ার, বাট এটাও ঠিক, যতবার সেটা চেষ্টা করি ততবার আমার চারদিকে সার্কামস্টান্সেস আমাকে শেখায় যে আমি কলিযুগে বাস করি। খুব ভালো হওয়াটা এখানে দুর্বলতা হিসেবে দেখা হয়। একটা মানুষ দুর্বল কি করে বুঝবে? সে খুব ভালো, সে রিপ্লাই করতে পারে না, সে দুটো উত্তর দিতে পারে না, তাই সে খুব ভালো। কারণ তাকে মিসইউজ করা যায়, তাই সে খুব ভালো, ঠিক আছে? এখনকার দিনে ভালোর সংজ্ঞাটা না, খুব ভালো সংজ্ঞা, আর মানে কি বলবো, এটা এখন খুব কন্ট্রোভার্সিয়াল কথা, যাক বাদ দাও। বাট আমি ভালো, আমি খুব ভালো নয়। আমি চেষ্টা করবো নিজেকে আরো ভালো করার। হয়তো তখনই সম্ভব, ঠিক আছে, যখন আমি সমস্ত ধরনের কাজ থেকে নিজেকে সরাতে পারবো, ঠিক আছে? কারণ যতক্ষণ কাজে আছি, কাজ করছি, প্রচুর মানুষকে ডিল করতে হয়, প্রচুর স্টাফ ডিল করতে হয়, সেখানে অনেক সময় আই হ্যাভ টু বি ভেরি স্ট্রং, আই হ্যাভ টু বি ভেরি বোল্ড, অ্যান্ড সেটা খুব ভালো ক্যাটাগরিতে আসে না, ঠিক আছে?
হ্যাঁ করতে পারবে এঞ্জেল এঞ্জেল। 3টে উইশ যে কোনো টাইমে লেখা যাবে। হ্যাঁ, উইশটাকে শুধু ফিনান্স নিয়ে হবে নাকি এডুকেশন নিয়ে করা যাবে? এডুকেশন নিয়েও করা যাবে, ঠিক আছে। তুমি খুব ভালোই, ওরে বাবা রে, তুমি খুব ভালোই। আচ্ছা ঠিক আছে। আই এম ওয়াচিং ফ্রম মুম্বাই, থ্যাংক ইউ। 12 দিন পর ডায়েরিটা কি করবো? ডায়েরি রেখে দেবে। 12 দিন পর ডায়েরি কিচ্ছু করতে হবে না, প্লেন রেখে দেবে। কত আমার বাড়িতে এরকম ম্যানিফেস্টেশনের ডায়েরি আছে, ভরে ভরে রয়েছে, ফিল করতে পারলাম। এটা ফিল করা যায়, ঠিক আছে। আমার মনে হয় যারা ভালো মানুষ আমার এই কথাটার সাথে তারা রোজ রোজ ফিল করবে, ঠিক আছে, যে ভালো হয়ে বাঁচাটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তুমি ভালো, কারণ তুমি কারোর সাথে পাশে থাকো না, কোনো ঝামেলায় থাকো না, তুমি সৎভাবে জীবনযাপন করতে চাও, ঠিক সেই সময় মানুষ তোমার সেই কোয়ালিটিস গুলোর ফায়দা নিতে শুরু করে দেবে, চারপাশের মানুষজন। সেটা তোমার ব্যক্তিগত জীবন হোক, সেটা তোমার কাজের জায়গা হোক। সো সামটাইমস ওই মাস্কুলাইন এনার্জিটা দরকার। অলওয়েজ ফেমিনাইন এনার্জিতে থেকে ভালো হওয়াটা ইজ নট পসিবল, অ্যাটলিস্ট যতদিন কাজ করব। হ্যাঁ, বাট ব্যালেন্স থাকা উচিত। আমি খারাপ নই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিজেকে, যে আমি কারোর ক্ষতি চাই না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কারোর ক্ষতি করি না, কারোর খারাপ চাই না, সেটা আমি জানি। আমি নিজেকে ভালো, তবে খুব ভালো নই, আমি যেটা বিলিভ করি আমাকে। কেমন ঠান্ডা? ভালো ঠান্ডা, ঠিক আছে। তুমি সত্যিই খুব ভালো, ওরে বাবা রে। কেমন ঠান্ডা? বর্ধমানে ভালো ঠান্ডা পিঙ্কি, ভালো ঠান্ডা। আমার ঠান্ডা কম লাগে, দ্য অনেস্ট পার্ট ইজ আমার ঠান্ডা কম লাগে, বেশ কম লাগে, ঠিক আছে। অ্যান্ড আমি ঠান্ডাতে অভ্যস্ত অনেকটা। আমার কষ্ট হয় বরং গরমে, ঠিক আছে। আমাকে তুমি যদি গরমে কোথাও নিয়ে যাও, গরমের জায়গা, আমার একদম ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমার সি একদম ভালো লাগে না, বিচ আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। তো এটা আমার একদম ভালো লাগে না। বাট হ্যাঁ, পাহাড় আমার খুব প্রিয়। দ্যাটস ওয়াই হিল, মাউন্টেন এগুলো আমার খুব প্রিয় প্রিয় জায়গা। আমার ঠান্ডাটা একটু কম লাগে তুলনামূলক। আমার মা কাবু একদম যাকে বলে, ঠিক আছে। দিদি প্লিজ বলো, অসৌচ মন্ডেতে মিটে যাবে সেদিন থেকে করতে পারবো? না, যখন শুরু করবে আজ থেকে শুরু করতে হবে, নাহলে করতে পারবে না। ডায়েরিটা পরে আবার ইউজ করা যাবে। হ্যাঁ, আমি তো ইউজ করি তো, এরকম কত ডায়েরি আছে, অনেক পারপাসে ইউজ হয়। লেখা হয়ে গেলে প্রদীপ নিভিয়ে দেবে। প্রদীপ নেভাতে নেই, প্রদীপ কেন নেভাবে? প্রদীপটা জ্বলুক না, ওইটুকু তো তেল খরচা হবে, কি হবে, ঠিক আছে। প্রদীপ নিভিও না। ঠাকুরের সামনে প্রদীপ, এটা একটা আলাদাই মাহাত্ম্য, আলাদাই ভালো লাগা। ঠাকুরের সামনে ঠাকুরের মুখটা উজ্জ্বল হয়ে যায়, চকচক করে। প্রদীপের আলোয় ভগবানকে দেখবে, লাইট অফ করে দেবে ঘরের, ঠিক আছে। আমার খুব ভালো লাগে, যখন আমার ভালো লাগে 10 মিনিট বসতে ঠাকুরের সামনে স্থানে, আমি না লাইট অফ করে দিই, করে প্রদীপটা জ্বালাই। প্রদীপের আলোতে ঠাকুরের যখন মুখটা দেখি না, যে উজ্জ্বলতা থাকে, সেটা পৃথিবীর সমস্ত উজ্জ্বলতার কাছে হার মেনে যায়। কেন নেভাবে? সেম দিয়ে 12 দিন জ্বালবো? আরে বাবা, হচ্ছে পরিষ্কার করবে, রেগুলার একটা করে প্রদীপ জ্বালবে। আমাদের বাড়িতে যেমন পিতলের প্রদীপ রয়েছে, অনেকের বাড়িতে তামার থাকে, অনেকের বাড়িতে অনেক কিছুর থাকে, তো সেটাকে ভালো করে রেগুলার বেসিসে জ্বালবে। রাতের শি ফেভারিট, হ্যাঁ ফেভারিট, কিন্তু অতটাও নয় যতটা মাউন্টেন ফেভারিট আমার। আজ হুইল টেকনিক শুরু করা যাবে? একদম যাবে। পিরিয়ড চলাকালীন করা যাবে? একদম যাবে। আগে ইউজ করা খাতাতে লেখা যাবে? একদম যাবে, ঠিক আছে। আপনার রিমেডি যা চলে গেল। আমি রোজ সন্ধ্যে 7টায় স্নান করি এঞ্জেল, ঠান্ডা লাগে না আমার। খুব ভালো, তার মানে চন্দ্র খুব ভালো আছে তোমার, চন্দ্রের স্থান খুব ভালো আছে। যাচ্ছে। 2025-এ কড়ি আঙুলের সিলভার রিং না পরে থাকতে হবে? কেন? কেন কড়ি আঙুলের সিলভার রিং এর সঙ্গে 2025-এর কি সম্পর্ক গো? আমার তো জানা নেই। যদি কেউ বলে থাকে সেটা, তাহলে নিশ্চয়ই তার পিছনে তার কিছু লজিক থাকবে, সেই লজিকটা তুমি ফলো করতে পারো। বাট অ্যাটলিস্ট আমার এই নলেজটা নেই, ঠিক আছে। তিলের অয়েল ইউজ করা যাবে? একদম যাবে। দিয়া দিদি, আলাদা আলাদা পার্সনকে আলাদা আলাদা প্রদীপ জ্বালানো যাবে? সেটাও করতে পারো, একটাতেও জ্বালতে পারো, এরকম ব্যাপার নেই, ঠিক আছে। কালা শৌচে করা যাবে, পিরিয়ড চলাকালীন করা যাবে। আমার টাইমটা খুব খারাপ যাচ্ছে, কি করবো যে যেন স্ট্রং হতে পারি, ফেভারেবল আনতে পারি? প্রথম তো ধৈর্য, ঠিক আছে। আমার মনে হয় প্রথম জিনিস যেটা আমাদের খারাপ সময় মনে হয়, সেটা হচ্ছে ধৈর্য। মনে হয় সময়টা কাটছেই না। সো ফার্স্ট ধৈর্য। আর সেই ধৈর্য তখনই আসবে যখন ভগবানের উপরে বিশ্বাস থাকবে যে আজকে খারাপ আছে, কাল ভালো হতেই হবে, আমি ভালো, আমার সাথে খারাপ হবে না। তো সেই বিশ্বাসটা যতক্ষণ থাকবে ততক্ষণ ধৈর্য যাবে না, ঠিক আছে। ধৈর্য থাকবেই।
প্রথম জিনিস যে কোনো প্রবলেম থেকে বেরোনো, দ্যাট ইজ ধৈর্য। নিয়ে এসো ধৈর্য, ঠিক আছে? সো ধৈর্য ছাড়া চলবে না, এটা হলো ফার্স্ট। সেকেন্ড, তার সঙ্গে সঙ্গে সমস্ত রিমেডিয়াল পার্ট। অ্যান্ড থার্ড, নেগেটিভ না হয়ে খারাপ সিচুয়েশনেও পজিটিভ মাইন্ডসেট রাখা, যেটা চ্যালেঞ্জিং বাট স্টিল প্রচন্ড কাজ দেয়। হ্যাঁ, যদি মনে হয় লেখা উইশের ব্যাপারটা করতে পারবে না, শুধুমাত্র রাতে ভিজুয়ালাইজেশন করে বলে ঘুমাতে যাবে, তাও হবে, ঠিক আছে? চলো, সো আজকের মতো আমাদের লাইভ ডান। প্রিভিয়াস লাইভ মানে প্রিভিয়াস যারা পরে জয়েন করেছো, পরে রেকর্ডেডটা দেখে নিও, ঠিক আছে? জানুয়ারি ক্যান্ডেল কবে দেবে আই ডোন্ট নো। প্রোডাক্ট আমি বললাম না একটু কমিয়ে দেব, লেটস সি। শ্রদ্ধা অ্যান্ড সাবুরি, রাইট। রেকি মেডিটেশন করছি, হবে, একদম হবে। এই কটা দিন রেগুলার অবশ্যই রেকি মেডিটেশনটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আই রিয়েলি ডোন্ট নো জানুয়ারির ক্যান্ডেল কি হবে। অলরেডি যাদের বুকিং নিয়েছি তাদেরই কমপ্লিট করতে পারিনি। আমার যে কি দুরবস্থা চলছে, আই কান্ট ইভেন টেল। এত বুকিং এর রাশ, এত মানুষ এত প্রোডাক্ট চাইছে, বাট সেগুলোকে বুকিং কমপ্লিট করাটা আমার মনে হচ্ছে আমার জন্য বিশাল বড় টাস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করব, কথা দিতে পারছি না, বাট আই উইল ট্রাই। নিজের জন্য একটা ডায়েরিতে আর প্রক্সি আর একটা আলাদাতে ডায়েরিতে করা যাবে। বাবা না, আনফর্চুনেটলি নো। তোমাদের প্রশ্ন সত্যি থাকে, আমি কখনো ভাবি না এরকম প্রশ্ন যে এই 12টা দিন নিজের জন্য একটা ডায়েরি, অন্যের জন্য একটা ডায়েরি। নো, এনার্জি একটার পিছনেই দেবে, ঠিক আছে? যদি আলাদা আলাদা করা যেত তাহলে একটা ডায়েরিতেই বলতাম করতে। আর এই কি ফার্স্ট ডিগ্রি অ্যাটিউনমেন্ট কবে দেবে? অলরেডি দিয়েছি গ্রুপে 2বার, ঠিক আছে? তুমি বলেছিলে 2023-24-এ সিলভারিং পড়ে থাকতে, আমি জানতে চাই এটা কি 25-এ পড়ে থাকতে হবে? অবভিয়াসলি, ওয়াই নট, মানে কেন নয় সেটা আমি জিজ্ঞেস করছি। যখন 2023-24-এ পড়েছো, কিছু তো লজিক বলেছিলাম কেন পড়তে হবে, তাহলে 2025-এ সেটার লজিকটা কেন অ্যাপ্লাই হবে না? সেম লজিক তো 2026-এও অ্যাপ্লাই হবে, 2027-এও অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো যারা পড়ে রয়েছে তারা সব সময়ই পড়ে থাকবে এটার সঙ্গে। হ্যাঁ, সালটা কেন কানেক্টেড, সালের নেগেটিভিটি বেশি আসলে সেটা প্রোটেক্ট করে। একটা তো লজিক দিয়েছিলাম সরি, আমি একটা তো লজিক দিয়েছিলাম যে 2023-এ কেন পড়তে হবে, 24-এ কেন পড়তে হবে, একটা লজিক ছিল, রাইট? তো লজিকটা কি ছিল, কেন পড়ে ওটা, কেন পড়ে? চন্দ্রকে শান্ত করার জন্য পড়ে তো, মনকে স্থির রাখার জন্য পড়ে তো, নেগেটিভিটি যাতে চলে যায় তার জন্য পড়ে তো, আরো অনেক পারপাস ছিল। তো 2025-এ সেগুলো আসতে পারে না? 2025-এ কেন পড়তে পারবে না? আরো লজিক্যালি ভাবো, 2025 তো উগ্র বছর, রাগের বছর, এবছর তো অবশ্যই পড়া উচিত, পড়তেই পারো, না পড়ার তো কিছু নেই। প্রশ্ন একটু ভেবে প্রশ্ন করো, সিম্পল একটু লজিক খাটাও। ইটস নট অল অ্যাবাউট কি দিদি যেটা বলবে সেটা না, ঠিক আছে? সবসময় সেটা নয়, একটুখানি এখানটাও খাটাও যে কেন ওই বছর আমি ইউজ করেছি, কেন ইউজ করেছি, 2025-এ কেন ইউজ করবো বা কেন করবো না, ঠিক আছে? তো সেটা দিয়েছিলে, তখন আমার হয়নি, নেটওয়ার্ক ইস্যু ছিল। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। 2বার দিয়েছি আমি, ঠিক আছে? 2বারই নেটওয়ার্ক ইস্যু ছিল। উইশ কি শুধু ফিনান্স নিয়ে হবে নাকি এডুকেশন নিয়ে করা যাবে? করা যাবে জিনিয়া, এডুকেশন নিয়ে করা যাবে। দিয়েছিলে যখন, আচ্ছা দিদি অসুস্থ থাকলে মেডিটেশন করা যাবে? হ্যাঁ, অ্যাটিউনমেন্ট নিতে অসুবিধে হয় বিকজ অফ হেলথ, বা দিতে অসুবিধে হয়, বাট হ্যাঁ করা যাবে, ঠিক আছে? চলো, আমার নিজেরই হেলথ ভালো নই, আমি আর কি বলবো। চল আপাতত লাইফটাকে এন্ড করছি, ঠিক আছে? বাট আমি তারপরেও মেডিটেশন করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।